রাজশাহী থেকে লোক নিয়ে এসে রস তৈরি করতেছে, এগুলো গুড় বানাচ্ছে, আমরা সরাসরি দেখতেছি। দিন গেলে 20 কেজি 30 কেজি করে রস নামায়, এগুলো নিজের চোখে দেখা, বানাচ্ছে, ইয়ে করছে। ওগুলো মানে অরিজিনাল গুড় এখন আমরা পাচ্ছি এই খেজুরিয়া গাছ থেকে। আমরা কখনো খেজুরের গুড় বানান দেখিনি, তবে এবার নতুন আছে এখানে গুড় যা মোটামুটি বানাচ্ছে, মোটামুটি খুব ফ্রেশ গুড়, আমরা নিজেও কিনে খাই। আর ভালো খেজুরের গুড় ভালো, একদম অরিজিনাল গুড়। ওনারা যে ব্যবসা করছে এখানে খুব ভালোই চলছে, আর কোনো ভেজাল নাই, ভেজাল ছাড়া আমরা নিজের চোখে দেখেছি এখানে বানাচ্ছে, এবং আমরা নিজেও কিনে খাই। একবারে সে থেকে লোকজন এসেছে, এসে তারা গাছটা লাগায় সাফ করেছে, পরিষ্কার করার পরে তারা গাছে মনে করেন বোতল টোতল লাগাইছে, লাগানোর পরে রস লামাইছে, লামানোর পরে যে রসটা জাল করে দিচ্ছে, কোনো প্রকারে তার মধ্যে কোনো মেডিসিন মারে না, ফ্রেশ। বাজার থেকে যেটা কিনে খাইছি তার থেকে অনেক সাফ, অনেক পরিষ্কার জিনিসটা। অনেক লোকজন আসছে, এসে নিয়ে যাচ্ছে, এমনিও খাইতেছে। একটা সময় এই গাছগুলোকে আমরা অতটা গুরুত্ব দিতাম না, তাল কিংবা খেজুর, কিন্তু সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন পণ্য দ্রব্যের যে ঊর্ধ্বমুখী দাম, এখান থেকে দেখা যাচ্ছে যে ইদানিং এসে আমরা এই খেজুর এবং তাল গাছ থেকে যে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে, অথচ এই গাছগুলোর পিছনে আমাদের বছরে 1 টাকা খরচ করতে হয় না, কিন্তু একটু বুদ্ধি খাটালেই, আমরা একটু এটার গুরুত্ব বুঝলেই এখান থেকে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকার একটা বাণিজ্যিক আয় করতে পারতেছি। সেটা হলে যে তাল গাছের রস থেকে কিংবা খেজুর গাছের রস থেকে গুড়, বিভিন্ন ধরনের গুড় তৈরি হচ্ছে, চিনি কিংবা মিশ্রি, যেটা উৎকৃষ্ট মানের এবং নির্ভেজাল যে তৈরি হচ্ছে। আমরা এক সময় গাছগুলোকে অতটা গুরুত্ব না দিলেও এখন আমরা এটার গুরুত্বকে বুঝতে পারতেছি, এবং আগামী দিনে এই গাছগুলোকে বেশি বেশি পরিমাণ সংরক্ষণ করা এবং এগুলোকে উৎপাদনের ব্যবস্থা করা দরকার। এবং পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ এই গাছগুলো, এবং এই যে বজ্রপাতের কারণে আমাদের দেশে প্রতি বছর যে ব্যাপক প্রাণহানি ঘটছে, এখান থেকে একমাত্র তাল এবং খেজুর গাছই সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকে। আমাদের এই অঞ্চলে প্রচুর গাছ আছে, একটু দূরে। হ্যাঁ, এই গাছগুলো পরেই থাকে। আগের আমলে যে গাছিগুলো ছিল সেগুলো আমার বয়স হয়ে গেছে, তারা গাছে উঠতে পারে না, গাছগুলো পরেই থাকে। এই গাছগুলো মূলত আমি সংরক্ষণ করে, রস সংগ্রহ করে এখানে আমি নিজেই ঘাঁটি গুড় তৈরি করি। হ্যাঁ, মূল যে কথাটা সেটা আজকে আমাদের দেশে ভেজালে 6 লাখ মানুষ খাইতে ভয় পাচ্ছে। তা আমি যে গুড় তৈরি করতেছি এখানে ব্যাপক চাহিদা, আমি ক্ষুদ্র কিছু উৎপাদন করতেছি। হ্যাঁ, এখানে মানুষ কিনতেছে, আশেপাশে যারা আছে তারাও খাচ্ছে। একটু ভালো লাগতেছে, আমাকে কিছু ভালো জিনিস আমি তৈরি করতে পারছি, মানুষকে খাওয়াতে পারছি, এই নিজেকে আমি ধন্য মনে করতেছি। বাগা থেকে যে লোকগুলো নিয়েছি এরা গাছের চড়ার পারদর্শী, গাছ কাটতে পারে, এবং দুধ তো এনারা কাজ কামে পাচ্ছে পার, কিন্তু উচ্চ মূল্য দেওয়া লাগছে। হ্যাঁ, কিন্তু গাছের কাটার কৌশলগুলো আমার কাছে আছে, সেই কৌশল অবলম্বন করে আমি এই গুড় তৈরি করি। গাছ কাটার মধ্যে কিছু ভাগ আছে। হ্যাঁ, শুকনো গাছের থেকে রস সংগ্রহ করে তাকে এখানে খেজুরের গুড়, খাঁটি গুড় হবে। খেজুরের গুড়ের আমার গাছের মূল্যই তো 2000 টাকা দিন কাছাকাছি। তারপর দূর থেকে নিতে হয়, এখান থেকে 20 কিলো ফাঁকে থেকে আমরা রস সংগ্রহ করে সেখান থেকে নিয়েছি। হ্যাঁ, এই কারণে আমাদের পর্তাটা বেশি পড়ে। আর আমাদের যে বাজারের সাথে আপনার তুলনা করতেছে, ওগুলো তো গুড় না, ওগুলো হলো কেমিক্যাল। হ্যাঁ, ওই গুড় তো আমার গুড়ের ধারে 10 পাবেন। আমাদের বাড়ি রাজশাহী জেলা বাঘা থানা। আমরা এখানে মানুষের সাথে যোগাযোগ করে হয়তো গাছ লিছি, নিয়ে ধরেন রস বের করি, গুড় তৈরি করি। মোটামুটি আল্লাহর রহমতে ভালোই চাহিদা। 3 শতাধিক গাছ আছে। আমরা অরিজিনাল খাঁটি গুড় তৈরি করার চেষ্টা করতেছি, এবং অরিজিনাল গুড়ি তৈরি করি কোনো নির্ভেজাল ছাড়াই, ভেজাল ছাড়াই। এটা নালি গুড় তৈরি হয়, এটা গুড় তৈরি হয়, এটা ঝোলা গুড় তৈরি হয়, এটা দানা গুড় তৈরি হয়, মানে চাহিদার উপরে ভিত্তি করে তৈরি হয়। গাছ কেউ পরিষ্কার করে না, লাগায়ও না। আমরা আসছি এখানে, এগুলো পরিষ্কার করছি, তারপরে হাঁড়ি লাগাইছি, লাগা রস এখন উৎপাদন হচ্ছে আপাতত। রসের গুণগত মান আপনার হচ্ছে
গাছ 3 দিন কাটার পরে রেখে দিলে আপনার রসের মানটা ঠিক থাকে, গুঁড়ো ভালো হয়, আপনার গুঁড়োর স্বাদও ভালো হয়। না, স্বাদ অরিজিনাল জিনিসের স্বাদ একই রকম থাকে। রাজশাহী হোক আর যেখানেই হোক, অরিজিনাল মানে তো অরিজিনালের স্বাদ সব জায়গায় একই রকম থাকছে। অরিজিনালটা আপনার খেতে সুস্বাদু বেশি হবে একটু, আর অরিজিনাল ভেজাল থাকলে ওটা আপনার একটু ধ্যান স্বাদ একটু আলাদা আলাদা রকমের। না, খাজুরের গাছ আপনার হচ্ছে একটা সম্পদের মতো আর কি। এটা আপনার সময়ের জন্য এটা ব্যবহার করলে আপনার লাভ আছে। গোবিন্দগঞ্জ উপজেলায় তাল এবং খেজুর গাছ রোপণে কৃষি বিভাগ সবসময় কৃষকদের উদ্বুদ্ধকরণ করতেছে। এইটা আসলে প্রাকৃতিক ধার, বর্জ্যপাতের হাত থেকে তাল গাছ এবং খেজুর গাছ কৃষকদের রক্ষা করে। মাঠের আশেপাশে যখন কোনো ছাউনি না পায়, কৃষক যদি তাল গাছ এবং খেজুর গাছের নিচে দাঁড়ায়, তাহলে বর্জ্যপাতের হাত থেকে কৃষক রক্ষা পায়। এছাড়াও এইটার যে রস আছে, এইটা কৃষি বিভাগ কৃষকদের বোঝাচ্ছে আপনারা কাঁচা না খেয়ে এইখান থেকে গুড় উৎপাদন করেন, গুড়টা স্বাস্থ্যসম্মত। এছাড়াও আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে, তারা কৃষকদের বোঝাচ্ছে এটাতে যাতে সোডা বা অন্য কোনো কিছু ব্যবহার না করে আপনারা প্রাকৃতিক বিশুদ্ধ গুড় উৎপাদন করেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা পাইকারের সাথে কৃষকদের একটা লিয়াজও করে দিচ্ছে, যাতে তারা বাজার থেকে ভালো মূল্য পায় এবং কৃষকরা বেশি বেশি লাভবান হয়। আব্দুল মান্নান সাহেব একজন আদর্শ চাষি, সে গুড় উৎপাদন করতেছে একদম নির্ভেজাল গুড় আমরা বলতে পারি, এবং তার গুড়টা সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। একটা কথা না বললেও নয়, এটা ডাক্তাররা হয়তো বলবে, যাদের আসলে পেটের সমস্যা থাকে, কথিত আছে নাকি খেজুরের গুড় খেলে পেটের সমস্যাটা ভালো হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই নির্ভেজাল গুড় আব্দুল মান্নানের কাছ থেকে কিনতে পারেন।